সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজ হলো আর একটা নতুন ঝলমলে দিন। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর কী সুন্দর আজ সকালে দেখো সূর্য উঠেছে, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বেশ খুব সুন্দর একটা পরিবেশ সকাল থেকেই তৈরি হয়েছে, খুব ভালো লাগছে। অনেক দিন পর বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পর এত সুন্দর লাগছে, গাছপালাগুলো দেখো ধুলো বালি সব ধুয়ে গেছে, একদম সবুজ হয়ে আছে। আর আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা বন্ধুরা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, কাল সকালে তো খুব বৃষ্টি হয়েছে বললাম, আর আজকে খুব সুন্দর আবহাওয়াটা, খুব ঠান্ডা। আর পেছনেই দেখো আমার মেয়ে রিম্পা, ও চলে এসেছে। তো এখন আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো পুজোর জন্য কিছুটা ফুল তুলে নেওয়া। তো চলো এখন আমরা একটু ফুল তুলে নেব। আয় তুইও তুলে দিবি। আর আমার ফুল তোলা কাজের জন্য রিম্পা রানী হেল্প করবে। চল ফুল তুলবি, অনেক ফুল ফুটে আছে। তোকে দেখাই যাচ্ছে না, অন্ধকার। দেখো বৃষ্টির মধ্যে এখনো ডালপালাগুলো ভিজে আছে, ভিজে অবস্থাতে ফুল তুলবো। আর এখানে না তো জোঁক থাকে, যদি জোঁক ধরে রে, তবে এখন আর না, আগে থাকতো, আগে জোঁক থাকতো। দেখ এই গাছের পাতাগুলোতেও চেপে থাকতো, এই জন্য বৃষ্টি হলে আমি ভয়ে হাত দিই না। তবে এখন হবে না, অনেকদিন রোদ ছিল যে। দেখো মা কত সুন্দর ফুলগুলো, তৈরি ফুল, গাছপাতাগুলো ফুল ফুটেছে, কত সবুজ হয়ে আছে। তো চলো আমরা এখন ফুলটা তুলে নিই। বৃষ্টিটা হয়েছে বলে গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে। কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। চলো এইগুলো, এই অল্প কয়েকটা ফুল হলো, ওপরে অনেক ফুল আছে, কিন্তু ওপরে অত ওপর থেকে ফুল তুলতে পারছি না। নিচের ডালগুলোতে যে ফুলগুলো ছিল সেগুলোই তুলে নিলাম। এই অল্প ফুল দিয়েই পুজো হয়ে যাবে। কী আর করবো, অনেক ওপরে ফুল, অত ওপরে হাত যাচ্ছে না। তো এই ফুলগুলো দিয়ে ফুল তুলে নেব। দেখো গাছটার ওপরে কত ফুল, আর এত উঁচুতে তো হাত উঠবে না, আর উঠে ডাল টানতেও পারবো না। আর এই কালকে বৃষ্টি হয়েছে, এখন যদি ফুলের ডালগুলো টেনে ফুল পারি তাহলে ডালগুলো ভেঙে যাবে। তো অল্প কয়েকটা ফুল হলো, এই দিয়েই আজকের পুজো হবে। ফুলটা তোলা হয়ে গেল। তো দেখো এখন ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নেবো, ঘরগুলোতে একটু ঝাড়ু দিয়ে নেবো সকালবেলায়। আর সকালে তো দোয়ার ঘরে জল দেওয়া হয়ে গেছে, তো এখন ঘরটা মুছে নেব, তারপর স্নান করেই পুজো করব। তো চলো ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিই। আর সকাল থেকেই তো মেয়েদের সংসারের কাজ মানে হলো ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, ঘর মোছা, এই নিয়ে হচ্ছে জীবন। তো চলো এখন আমি ঘরটা পরিষ্কার করে নিই। তোলা হয়নি। আর এই ঘর পরিষ্কার করবো। এখানে দেখো দু ভাই বোন মিলে ওরা বসে এখন কি করছিস তোরা? কিছুই করছে না। আর ওরা এখন ল্যাপটপ আর মোবাইল নিয়ে ব্যস্ত, আমার কথার কোনো উত্তর দিতেই পারলো না। তো আর কি করা যাবে, চলো আমি নিজের মতন কাজ করি।
আর ওরা দেখতে পাচ্ছ দুই ভাই বোন বসে আছে ওখানে। সকালে উঠে আমার ছেলে মেয়ে দুটোকে দুধ দিয়ে দিই, দুধটাই মাত্র গরম হলো, তো এখন ওদের দুই ভাই বোনকে একটু দুধ দিয়ে দিই। ওদের সকাল সকাল যদি এই গরম দুধটা না করে দিই তাহলে আর সারাদিন আর খাবে না। তো চলো দুধটা নিয়ে যাই ওদের জন্য, তো একবারই এনে নে বাবু, ভাইকে একটা দে আর তুই একটা নে। ঠান্ডা হয়ে গেছে কিন্তু খুব গরম হয় নাই, এই ঘোরালাম। তো বন্ধুরা আমার তো স্নান করে পুজো করা হয়ে গেল, তো এবার টিফিন করে নেব। সকালবেলা তো টিফিন করা হয়নি, তো এখন টিফিনটা করে নেব। আর ওদিকে 11:30টাও বেজে গেছে, রান্না বসাতে হবে, তো রান্নাটাও বসাবো। তা আজকে রান্নাটা তোমাদের দাদাই করবে, কারণ এখন তো গ্রীষ্মকালের ছুটি চলছে। আর ওদিকে মেয়ে এসেছে বলে আজকে নিজেই রান্না করবে। তো চলো দেখা যাক আজকে কি রান্না করে, আর আমি টিফিনটা করে নিই। দেখো সকালের টিফিন বানানো হয়ে গেছে, মানে সকালের টিফিন মানে আজকে হচ্ছে পাউরুটি নিয়েছি, কলা, শসা, দুটো গোলাপ জামুন আর একটু পায়েস। তা আজকে সকালের টিফিন এই। তো এখন আগে আমি আমার মেয়েকে দিই। তো এই দেখো ও তো বসে আছে স্নান করে, ওরও স্নান করা হয়ে গেছে। তো এখন সকালের টিফিনটাও করে নিই, আর তার সাথে আমিও টিফিনটা করে নিই। তারপর ওদিকে তো তোমাদের দাদা রান্না করছে, সেই রান্নাটাও করতে থাকুক, সেটাও তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকে দেখাবো। তো চলো এখন টিফিনটা করে নিই। তাই আমি আগে আমার মেয়েকে একটু খাইয়ে দিই, তারপর আমি খাবো। পায়েসটা মাঝে ভালো লাগছে, পায়েসটা খেতে না, এটা দিয়ে খা, একটু খা দেখ। তো টিফিন হয়ে গেল, আর ওইদিকে তোমাদের দাদা রান্নাও বসিয়ে দিয়েছে। তো চলো দেখি এখনও কি রান্না করছে। তো দেখো রান্নাঘরে বসে গেছে রান্না করতে। কি রান্না চলছে আজকে? কষা মাংস আর চিকেন কষা আর ফ্রাইড রাইস। ও তো এই দেখো, আচ্ছা, তো তোমাদের দাদা এখানে চিকেন কষা করছে, আর ওই দেখো ওপরের ওভেনটাই বসিয়েছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস না বিরিয়ানি? আচ্ছা, তো ওখানে বিরিয়ানি হচ্ছে, ওখানে বিরিয়ানি হবে, আর তার সাথে হচ্ছে চিকেন কষা। তো দেখো তোমাদের দাদা কেমন মন দিয়ে রান্না করছে, বিশাল মনোযোগ। রান্না কিন্তু কালার এসেছে দারুণ। তো চলো তোমাদের দাদাকে আর ডিস্টার্ব করে লাভ নাই, তো এখন রান্না করুক, মন দিয়ে রান্না করছে, আর আমি আমার কাজগুলো এখন করি। তো এখানে মাংস কষানো চলছে, আর এখানে বিরিয়ানি জলটা বসানো হয়েছে, চাল ধুয়ে রাখা হয়েছে। তো চলো আমি তো আমার কাজগুলো করে নিই। স্নান করে টিফিন করা হলো, স্নান করার পর এই দেখো বালতিতে অনেক কটা কাপড় আছে স্নান করা, তো এইগুলো এখন মেলে দেবো। আজকে ছাদের ওপরে গিয়ে মেললাম না, নিচেই শুকিয়ে যাবে হাওয়াতে। ছাদের ওপরে প্রচুর রোদ, তত রোদে আর যাবো না, নিচে নিচে মেলে দিই। এখানেই সব শুকিয়ে যাবে। ছাদের উপরে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু এখানেই তোমাদের দাদা তো রান্না কমপ্লিট করে দিয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তার আগে দেখে নিই রান্নাটা কেমন হলো, আর কি কি রান্না করলো সেটাও দেখে নিই। তো চলো এবার আমরা দেখে নিই রান্না। তো এই দেখো তোমাদের দাদা রান্না করেছে, এইখানে করেছে পোস্তর বড়া,
চিকেন কষা, তার সাথে আমের চাটনি, আর এই হয়েছে চিকেন বিরিয়ানি। তো আজকে দুপুরের আমাদের এই মেনু। এই দেখো, আজকে তোমাদের দাদা গ্রীষ্মের ছুটির আমাকে এটা উপহার দিল। এটাই হলো আজকে গ্রীষ্মের ছুটির উপহার, যে আজকে সারাদিন আমাকে দুপুরে রান্নাটা করে এইভাবে খাওয়ালো। তো যাই হোক, চলো এবার আমরা খেয়ে নিই। আমি দেখাচ্ছি এটা করে নিই, বন্ধ করা। তো আমার খাবার প্লেটে প্লেটে দেওয়া হয়ে গেল। তো আমরা এবার খেয়ে নিব। এসো বসে পড়ো তোমরা টেবিলে। ছোট নাই বাবু, রিম্পা বস। চলো, এখানে বসে পড়েছে তোমার দাদা আর আমার ছেলে মেয়ে বসে পড়েছে। এবার আমিও বসে পড়ি, এবার খেয়ে নিই। তোমাদের দাদা বিরিয়ানি বানিয়েছে, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। আর তোমাদের দাদা কিন্তু বিরিয়ানি খুব সুন্দর বানায়। আমি বলছি আজকে সুন্দর, দেখো আজ রকম দিচ্ছে, সত্যি খুব সুন্দর হয়েছে। বড়াটা তো আরো সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর ওইদিকে ধোয়া মোছা, সব কিছু পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, সব কিছু হয়ে গেল। তো এখন দুপুরবেলা, এখন তো ঘুমিয়ে পড়বো। আর তার আগে আমি আমার এই ভিডিওটাও শেষ করব। তো আমার বন্ধুদের আরও একবার বলি, আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তার সাথে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো আর কি। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো।